যারা এখানে এসেছে ক্ষতিগ্রস্ত তাদের কান্নাই বাতাস ভারিয়ে উঠেছে। আজকে যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে অনুদানের ব্যবস্থা করেছে, এই প্রতিষ্ঠানটি জন্মলগ্নের পর থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের এমন একটা এলাকা নাই যেখানে তারা পোষায়নি, এবং তাদের যে ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে। যারা এখানে এসেছে ক্ষতিগ্রস্ত তাদের কান্নাই বাতাস ভারিয়ে উঠেছে। জনাব তারেক রহমান আমাদের যে সংগঠনটি তৈরি করেছেন এটি সম্পূর্ণ রাজনীতি থেকে আলাদা একটি নতুন রাজনীতির পথ, যেখানে মানব সেবাই মূল উদ্দেশ্য আমাদের। আমরা 2009 সালের পর থেকেই এই সংগঠনের কার্যক্রম শুরু করেছি। অদ্যাবধি পর্যন্ত এই সংগঠনের কার্যক্রম চলছে শুধু মানবিক সেবা দিয়েই। আমরা যখনই যে সংবাদ পাই, যখনই যা প্রয়োজন হয়, আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই ছোট্ট সংগঠনের সদস্যরা ছুটে যাই, খোঁজ নেই, খবর নেই। যদি সেখানে কিছু প্রয়োজন হয় দিতে, আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় নির্দেশে। জনাব তারেক রহমান উনি একজন মানবিক নেতা। উনি আমাদের সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদেরকে ছুটিয়ে বেরোনোর অনুমতি দিয়েছে, এবং তার নির্দেশে আমরা ছুটিয়ে বেরিয়েছি। এ পর্যন্ত আমরা 24শে আন্দোলনে নিহত আহত প্রায় 5 শতাধিক পরিবারের দোরগোড়ায় সাহায্য সহযোগিতা করেছি, খোঁজ খবর নিয়েছি, তাদের সুখ দুঃখের সাথী হয়েছি। আরো সামনে প্রায় শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর আমাদের নিয়ত আছে। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াবো। আসলে এরকম একটা বেদনাময় অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার ভাষা হারিয়ে ফেলায়। আজকে যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে অনুদানের ব্যবস্থা করেছে, এই প্রতিষ্ঠানটি জন্মলগ্নের পর থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের এমন একটা এলাকা নাই যেখানে তারা পোষায়নি, এবং তাদের যে ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে। এই প্রয়াসটা ক্ষুদ্র মনে হলেও সমস্যা যেখানে সমুদ্রের মতো, সেখানে এই যে এক বিন্দু পানি পড়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি শুধু রাজনৈতিক নেতা না, উনি বাংলাদেশের ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার নেতা। এবং ওনার দূরদৃষ্টি, ওনার পিতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি যেমন 71-এ এসে 81-তে চলে গেছেন, সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত রেখে গেছেন, এবং একটা দল রেখে গেছেন যে দল বাংলাদেশে কোনো সময় হেরে যায়নি, বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন বেইমানি করে নাই। তারই উত্তরসূরি হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ চিন্তা করেন, যে বাংলাদেশের মানুষ 20 কোটি মানুষকে একটি আলোর সন্ধান দিতে পারবে। ওনার যে পরিকল্পনা সুচারু, তার প্রমাণ হলো উনি চাইলেই পারতেন যে আমাদের বিএনপির সাহায্য সহযোগিতার কমিটি আছে, তাদেরকে দিয়ে কাজটা করাতে পারতেন, কিন্তু সেটা হতো না। এই জন্যই হতো না, আমাদের রাজনৈতিক যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর মধ্যে কাজও আছে, রাজনীতিও আছে, দুটো আছে। উনি আলাদা করে একটা সামাজিক সংগঠন করেছেন, যে সংগঠনের কাজটাই হবে শুধু মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, এখানে একটাই উদ্দেশ্য থাকবে, মানবতার কাজে এই সংগঠনটা মানুষের পাশে দাঁড়াবে। আর যেটা নেতৃত্ব দিচ্ছেন উনি নিজে।